এই সমস্ত বিষয়ে আপনার পুরোটাই আছে, আর কিন্তু আপনার কোনো অহংকার নেই। একটা বাগানের সহ ব্যবস্থাপক, কিন্তু সমস্ত শ্রমিকদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেন, একসাথে তুলাতুলি করেন, হ্যান্ডশেক করেন, একই তালে নিজের ছেলে এবং শ্রমিকের ছেলে খাওয়া দাওয়া করেন, ঠিকই আছে। মানে এটা আসলে অমায়িক, মানে এটা মহাপ্রভুর কৃপা না হলে এরকম স্তরে যাওয়া কারো পক্ষে সম্ভব না। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু শুভ আবির্ভাব তিথির আজকে আমাদের আনন্দের সীমা নেই। আজকে আমরা সবাই আনন্দ করবো, ঠিক আছে, নগর সংকীর্তন করবো, হোলি উৎসব করবো। সেজন্য মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব তিথি পূর্ণিমা উপলক্ষে আমরা 5 কোটি 29 হরিনাম জপে যে টার্গেট নিয়েছিলাম তার তো সেই বৃহৎ যোগ্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্য যারা এগিয়ে এসেছেন, আমরা কালকেও ঘোষণা দিয়েছি ওনাদের কথা। তো বিশেষ করে আমার বসুন্ধরা প্রভু, ওনার পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন ব্যবস্থাপনা সহ ব্যবস্থাপনা পরিচালক আলীবাহার চা বাগান। তিনি সবসময় আমাদেরকে সহযোগিতা করেন আমাদের এই কৃষ্ণানন্দ আন্দোলনকে আরো সুন্দর প্রসারিত করার জন্য। তা আজকেও তিনি সহযোগিতা করছেন আর সবসময় করে আসছেন। আজকে ওনার বাড়ি থেকে আমরা শুরু করলাম। তো আজকে প্রভু আরো 5 জন ভক্তকে জপমালা দান করছেন, হরিবল। তো 5 জনের মধ্যে আমরা 3 জন এখানে 2 জনকে পেয়েছি, 3 জনকে আমরা একটু পরে দিব। এখানে আছেন আমাদের সুমতি মাতাজি, উনি জপমালা নিবেন। আর হচ্ছে দীপালি উড়ান ব্রাহ্মণ বাড়ি থেকে আসছেন, ঠিক আছে। তো আমরা এই 2 জনকে জপমালা দিচ্ছি প্রভুর হাত ধরে। প্রভুর জন্য সবাই আশীর্বাদ করবেন, প্রভু যেন সবসময় কৃষ্ণ ভাবনা রাখতে পারেন এবং ওনার সহধর্মিণী অন্নপূর্ণা মাতাজি অনন্য তাকে নিয়ে কৃষ্ণ ভাবনা রাখতে পারেন। সবাই বলে হরি বল। প্রভু জপমালা শুরু করছে।
দেখা গেছে যে সবাই যারা আছেন আমাকে খুব ইয়ে করেন, সাপোর্ট করেন মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আর আজকে প্রথমেই আসছি আমার প্রাণের শ্রদ্ধাভাজন, আমার হৃদয়ের ইয়ে, আমার বসুন্ধরা প্রভুর বাড়িতে। ওনাকে কৃতজ্ঞতা জানানোর তো বাসা তো বা কিভাবে জানাবো সেটা আমাদের, আমি সবসময় আপনার কথাতে আলোচনা করি। কিন্তু আসলে আপনি কোন মানে সবার, এই যে বললাম না সেদিন যে শাস্ত্রে আছে 4টা জিনিস যার হয় তার অহংকার, বিদ্যা, মানে তারপরে হচ্ছে রূপের অহংকার, ধন সম্পদ আর বংশ গৌরব। এই 4টা যার আছে তার ভিতরে অহংকার। ঠিক আছে, যার বেশি বিদ্যা তার বেশি অহংকার, যার রূপ সৌন্দর্য তার অহংকার, ঠিক আছে, তার ধন সম্পদ অহংকার। তো এই সমস্ত বিষয়ে আপনার পুরোটাই আছে, আর কিন্তু আপনার কোনো অহংকার নেই। ঠিক আছে, আমি সবাইকে প্রভু সম্পর্কে একটু বলি। ও একটা বাগানের সহ ব্যবস্থাপক, কিন্তু সমস্ত শ্রমিকদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেন, একসাথে তুলাতুলি করেন, হ্যান্ডশিপ করেন, একই তালে নিজের ছেলে এবং শ্রমিকের ছেলে খাওয়া দাওয়া করেন একই হাতে। মানে এটা আসলে অমায়িক, মানে এটা মহাপ্রভুর কৃপা না হলে এরকম স্তরে যাওয়া কারো পক্ষে সম্ভব না। আমরা কৃষ্ণ ভগবানের পক্ষ থেকে প্রভুকে স্বাগতম জানাই এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য, সনাতন ও প্রচারের জন্য। প্রভুপাদ বলছেন যদি কেউ নিজে প্রচার করতে না পারেন, অন্যকে যদি সহযোগিতা করেন তাহলেও তিনি 100% ভগবানের কৃপা পাবেন। যদি অন্যজনকে সাপোর্ট করেন, অর্থ দিয়ে হোক, শারীরিক মানসিক মনোবল দিয়ে হোক, যদি এভাবে কেউ কাউকে সহযোগিতা করেন তাহলে মহাপ্রভুর কৃপা তিনি প্রভুপাদ বলছেন। ঠিক আছে, তাই এইভাবে সারা বিশ্বের লোকেরা প্রভুপাদকে সহযোগিতা করেছেন। বিদায় প্রভুপাদ আজকে সোসাইটি নিয়ে সারা পৃথিবীকে আজকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসেন। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, সারা জীবন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে আসছে, কেউ এক করতে পারেন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ। কিন্তু ছিল প্রভুপাদ কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ কি বলেন, এবার আফ্রিকার জঙ্গল থেকে এখানে ছিল ইসকনকে সমস্ত মানুষকে এক করেছেন। ঠিক আছে, সারা পৃথিবী আজকে একটা প্ল্যাটফর্মে চলে আসছে ইসকনের। এটা যাই হোক, আমরা আজকে আসছি আপনার কাছে, মানে এটা গিফট বলা যায় না, গিফট দিয়ে আপনাকে তো কিছু দিতে পারবো না, কিন্তু রাধা মাধবের একটা চিত্রপট আপনাকে আমরা দিব, আপনার ঘরে যেন টাঙিয়ে রাখার জন্য। আমরা এটা আপনাকে এই যে এটা আপনাকে বললাম শুধু রাধা মাধব সুজন, ঠিক আছে মাতাজি। তো এইটা আপনি ওয়ালের মধ্যে টাঙিয়ে রাখবেন, ঠিক আছে। আর গোবিন্দের কৃপায় আপনাকে আমরা যেন সবসময় শ্রদ্ধা করতে পারি। গিফট অবশ্যই অবশ্যই আমার প্ল্যানিং আছে যে আমি অনেক অনেক কিছু দিব। আমি তাদেরকে বলছি যদি আমার ভবিষ্যতে আমার 4-5 বছর লাগবে, তো আমি সত্যিকার অর্থে কয়েকজনের দায়িত্ব নিব। আমার এটা মানে মিশন, তাদের কাছ থেকে কয়েকজনের পুরোপুরি দায়িত্ব মানে আমার নেওয়ার ইচ্ছা আছে, যদি গোবিন্দ আমাকে সামর্থ্য দেন, আমাকে অর্থনৈতিক ইয়ে দেন ভগবান ভবিষ্যতে। মানে আমি 30 সাল পর্যন্ত টার্গেট নিয়েছি, তখন আমি কয়েকজনের দায়িত্ব নিব, সম্পূর্ণ দায়িত্ব। আর আমার ইচ্ছা আছে, বাস্তবায়ন গোবিন্দ করবেন, আমার কোনো ইয়ে নেই, আমার স্বপ্নটা বললাম আমার সাথে শেয়ার করলাম, আমার এটা প্ল্যানিং আছে। কারণ তারা না প্রভু আমার পরিবারের চেয়ে হয়, মানে আবার হৃদয়ে গভীরে তাদেরকে নিয়ে গেছে, পরিবারের মতন দেখি না। আসলে মানে পরিবারের লোক যদি মনে না করতেন তাহলে তো এইভাবে এতগুলা মানুষ ছুটে আসে না আপনার কোথায়। ঠিক আছে না, আমি তো দেখলাম যে মানে আপনারা যে প্ল্যাটফর্মে এবং বিশেষ করে যে আমার সিলেট অঞ্চলের মানুষগুলো আপনার প্রতি যে একটা আকৃষ্ট আছে, যে দুইটা একবার উপর পড়ে সব ভগবানের ইচ্ছা, কৃষ্ণ ভগবানের ইচ্ছা। আপনি যেভাবে বাণীটা প্রচার করছেন
মানে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় না যে অন্ততপক্ষে সারা বাংলাদেশটা তো অনেক বড়। তো আমার মনে হয় সিলেট হ্যাঁ অঞ্চলে হ্যাঁ অন্ততপক্ষে মানে হিন্দু মানে এই যে হিন্দুদের যে একটা মানে মর্যাদা বা হিন্দুদের যে একটা মানে চলন বলুন বা চলন কিরণ বলেন এগুলা টোটালি একটা মানে একটা স্টেজে এই যে যেমন আপনার সাথে একটা অ্যাড করি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন যে আমি এমন একটা ধর্মে আছি যে ধর্মের মানুষ সবসময় খালি ধর্মান্তরিত হয়। তিনি কষ্ট পেয়ে সেটা বলছিলেন যে আমার ধর্ম, তখনকার মানুষ তো খালি শুধু ডাইভার্ট হইত, কিন্তু আসলে এখন ইসকনের মাধ্যমে এটা কমে গেছে, কারণ প্রচারই তো প্রচারেই প্রসার। কৃপা করবেন আর আপনাদের সাপোর্ট প্রয়োজন করবো আমি আপনাদের কাছে আপনার কাছে সাহায্য করে এটাই চাইব যে চৈতন্য মহাপ্রভুর কৃপা কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রসার করার জন্য, সনাতন ধর্ম জাগ্রত করার জন্য, সর্বোপরি মনুষ্য জীবন সার্থক করার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন, যদি আমি মহাপ্রভুর বাণীটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার পক্ষে কোনো কিছু সম্ভব না, যদি আমার গুরু গৌরাঙ্গ আর আপনাদের মতন সুবিধ ব্যক্তিরা যদি এগিয়ে না আসেন তাহলে করা সম্ভব না। আপনি আমাদের পাশে থাকবেন, এটাই চাই। আমি সবসময় আপনাদের পাশে থাকবো এবং আমি যতটা পারি মানে আমি সহযোগিতা করবো, মানে আমি সবসময় সহযোগিতা করবো আপনারা আমার প্রতি আশীর্বাদ করবেন, আমার সমাজের প্রতি আশীর্বাদ করবেন, মানে এই মন মানসিকতাটা আপনাদের থাকে, মানে আমার ছেলে মেয়ে মানে তারাও যেন এরকম মানে কৃষ্ণ নামে থাকে এবং মানুষকে সবসময় শ্রদ্ধা ভক্তি করে, এই জিনিসটা যেন তাদের ভিতরে বিরাজ করে। খুবই ভালো লাগলো আমাকে এরকম সময় আসছে নিয়ে আসছেন ক্যামেরার পাশে বসাইছেন, ঠিক আছে মাতাজি থাকলে আরো ভালো হইতো, মানে এটা একটা আড্ডার মতন আমরা আড্ডা দিলাম, ঠিক আছে এটা ধন্যবাদ সাথে খাওয়া দাওয়া আছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমাদের প্রভুর সর্বাধিক মঙ্গল হোক, কল্যাণ হোক, এটাই প্রার্থনা করি, যাতে ওনার সংসার জীবনের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন আর এভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আপনার কি বলবেন? কিছু বলবেন? ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করেছেন আমার সাথে। আড্ডা দিলাম, আমি অনেক সুন্দর অনেক কিছু অনেক প্রসাদ পেলাম, আড্ডা দিলাম, গল্প করলাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।